মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীদেরকে কাজে রাখবে না বা কাজে নিয়োগ দিতে পারবে না কোম্পানি পক্ষ বা মালিক পক্ষ, এই বিষয়ে বিগত সময় থেকে মালয়েশিয়াতে আইন চালু রয়েছে। গতকাল একটি যে মালয়েশিয়াতে এক বাংলাদেশি প্রবাসীকে, যিনি কিনা যার আন্ডারে 17 জন প্রবাসীকে কাজে রেখেছেন, নিয়োগ দিয়েছেন, তো সেক্ষেত্রে এই অপরাধে ওই বাংলাদেশিকে 10 মাসের জেল দিয়েছে এবং তাদেরকে আটক করতেছে। আর বিগত সময় থেকে আমরা দেখতেছি মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে যে সমস্ত তথ্যগুলো আসতেছে, যে সমস্ত কোম্পানিগুলো অবৈধ শ্রমিকদেরকে নিয়োগ দিবে, তাদের 50,000 রিঙ্গিত জরিমানা করবে, জেল দিবে। তো এই সমস্ত যে নিয়মগুলো, তাদের লগুলো বিগত সময় থেকে রয়েছে এবং এই সমস্ত লগুলো বর্তমানে এর সময় তারা কঠোরভাবে পালন করতেছে। তো সেক্ষেত্রে যে সমস্ত প্রবাসী ভাইরা আপনারা যে এখনও অবৈধভাবে মালয়েশিয়াতে বসবাস করতেছেন, যে আপনার যদি মালয়েশিয়াতে থাকার কোনো প্ল্যানিং থেকে থাকে, আপনাকে সর্বোচ্চ সতর্কতার সাথে থাকতে হবে। আর যারা কিন্তু দেশে চলে যাবেন, এখন থেকে প্রিপারেশন নিয়ে রাখুন, যে টিকিট কেটে রাখুন এবং কি যাওয়ার জন্য প্রিপারেশন নিয়ে রাখুন। মালয়েশিয়াতে ক্রমাগতভাবে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, যে তাদের যে সমস্ত আইনগুলো বিশেষ করে বর্তমানে বাংলাদেশের উপর একটু চড়াও হয়েছে, যে তাদের কিছু কীর্তিকাণ্ডের কারণে। যেমন কি আমরা দেখেছি যে কয়েকদিন আগেও 36 জন বাংলাদেশিকে যে জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত থাকার কারণে আটক করেছে এবং কি প্রমাণও পেয়েছে। তো সেক্ষেত্রে ভিসা ক্যাটাগরিও আমাদের জন্য হার্ড হচ্ছে, মালয়েশিয়াতে বসবাসটা খুব কঠোর হচ্ছে আমাদের জন্য। তাই তো আমরা আরও সতর্কতার সাথে মালয়েশিয়াতে বসবাস করতে হবে। এবং কি যে সমস্ত ভাই বন্ধুগণ এখনও যে আপনারা ইলিগেল ভিসা তৈরি করতেছেন বা নকল ভিসা ব্যবহার করতেছেন, তৈরি করতেছেন, এই সমস্ত কাজ থেকে দয়া করে বিরত থাকুন, যে আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন, তার পাশাপাশি পুরো দেশকে এবং মালয়েশিয়া অবস্থানরত সমস্ত প্রবাসীকে ক্ষতিগ্রস্ত করতেছেন। তাই তো এই সমস্ত বিষয়ে আমরা একটু সোচ্চার থাকবো। এবং কি যে সমস্ত প্রবাসীরা আমরা ইলিগেল ডকুমেন্ট ইউজ করতেছি এবং কি আমরা মোবাইলে অ্যাপস ইউজ করতেছি, দয়া করে আমরা এই সমস্ত কাজ থেকে বিরত থাকি, যাতে করে আমরা যে নিজেদের কারণে দেশের মান সম্মান নষ্ট না করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।